আমাদের পুরুষাসিত সমাজে ম্যাক্সিমাম পুরুষরা মনে করে, হয়তো ধারণা করে, স্ত্রী কাজে হেল্প করা, সহযোগিতা করা এটা নিষিদ্ধ, এটা হারাম। অনেকে ধারণা এরকম, সবাই নয়, ম্যাক্সিমাম। খালি স্ত্রীরা, বউরা শুধু কাজ করবে, ঘর পরিষ্কার করবে, কাপড় পরিষ্কার করবে, রান্না করবে, এগুলো পুরুষদের ধোয়া একদম নিষিদ্ধ, এগুলো কাজ করা। বাচ্চাদেরকে গোসল করানো, বাচ্চার প্যাম্পার্স চেঞ্জ করা, টয়লেটে নিয়ে যাওয়া, তাকে গোসল করানো, একটু শরীরে একটু লোশন মাখিয়ে দেওয়া, এগুলো পুরুষরা করবে। এগুলো সব মেয়েদের কাজ, এগুলা মেয়েদের, পুরুষরা করা হারাম, নাজায়েজ। রান্না করা, তরকারি একটু রেডি করা, ভাত তুলে দেওয়া, এগুলো সব নিষেধ। আচ্ছা চলুন দেখি আমরা এখন পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট একটি ঘটনা শুনি, তাহলে আপনারা খুব সুন্দর করে বুঝবেন আমাদের নবীজি তিনি কেমন ছিলেন, ওনার শিক্ষাটা কেমন ছিল। আর পৃথিবীর সমস্ত স্বামীদেরকে এটা শিক্ষা নেওয়া উচিত। আপনি যে ধর্মের হন, যে বর্ণের হন, যে গোত্রের হন, যে দেশের হন, সমস্যা নাই, আমার নবীজি সবার জন্যই। যে কি এত, একদিন কিছু বেদুইন নারীরা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে বললেন, আয়েশা, তুমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা স্ত্রী, আয়েশা তুমি কি বলতে পারবে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার একাধিক স্ত্রী ছিলেন, তিনি কেমন ব্যবহার করতেন তোমাদের সাথে? জিজ্ঞেস করলো। অর্থাৎ তারা একটু দিন শিখতে এসেছে, যে আয়েশা তুমি কি বলতে পারবে যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওনার একাধিক স্ত্রীদের সাথে ওনার ব্যবহারটা কেমন ছিল? তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন জানেন? আল্লাহ, আয়েশা বললেন, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্বামী এমন একজন স্বামী ছিল, কানা ইয়াকুনু ফি খিদমাতি আহলিহি, খিদমাতি আহলিহি, তিনি আমাদের কাজে সহযোগিতা করতেন। খিদমত করতেন মানে কি? সহযোগিতা করতেন। তো নবীজি কোনো একদিন যুদ্ধের ময়দান থেকে ঘরে এসে উস্কো খুস্কো চুল নিয়ে, এলোমেলো চেহারা, ঘরের শরীরের মধ্যে ময়লা লেগে আছে, মানে ক্লান্ত শরীর, যখন একটু পরিশ্রম দরকার, এক গ্লাস পানি দরকার, এমন সময় তিনি এসে দেখে আম্মা জান আয়েশা রান্না শেষ করতে পারে নাই। নবীজি বলে, আয়েশা তুমি এখনো শেষ করতে পারো নাই? যাও তুমি ঘরে যাও, অমুক কাজটা করো, আমি তোমায় হেল্প করি। সুবহানাল্লাহ বলেন। আর আমরা হলে কি করতাম? এই আব্দুর রহমান, তুমি এখন রান্না করতে পারো নাই? তোমার আসলে তোমার 14 গোষ্ঠী মানে এরকমই, মানে তোমার পুরো গোষ্ঠীটাই খারাপ, তোমরা এত দুর্বল আর এত অলস, রান্না করতে পারো না। তোমাকে বিয়ে করেছে মুখ দেখার জন্য? তোমার মা রান্না শেখায় নাই? তোমার মা তোমাকে দ্রুত কাজ করা শেখায় নাই? দেখবেন ঘরের ভিতরে 144 দ্বারা শুরু হয়ে গেছে। অথবা কোনোদিন রান্না করতে দেরি হয়েছে, কাপড় পরিষ্কার করতে পারে নাই, কারণ ছোট ছোট বাচ্চা তো জন্ম দিচ্ছেন আপনি, তো বাচ্চাগুলোর বড় করতে করতে খেয়াল নেই মায়ের কাপড় পরিষ্কার করা। তো এটা হয়তো দেরি হয়েছে, বাস উনি ওনার হাজবেন্ড স্ত্রীকে বলছে, তুমি এত লেজি কেন? তোমার মা কাজ শিখেন? তোমার মতো এরকম অলস মেয়েকে বিয়ে করে আমার জীবনটা ব্যর্থ হয়ে গেছে। এরকম ভাবে দেখবেন ঘরে শুরু হবে অকথ্য ভাষায়, শুরু হয়ে গেল 71 সালে যুদ্ধের মতো। আর স্ত্রী যদি একটু জবাব দেয়, বাস শুরু হয়ে গেল মারামারি। তবে এখানে বোনদেরকে আমি একটা টিপস শিখাই দিই। বোন দেখেন, ওই লোকটা তো মানে হনুমানের মতো আচরণ করছে, তাই না? তো আপনি কি হনুমান হবেন তার সাথে জবাব না দেয়? আপনি একটু ধৈর্য ধরেন না, বলুক না, আপনি একটু চুপ করে থাকেন, তার কথা অ্যান্সার করতে যান না। আপনি ধৈর্য ধারণ করেন, দেখবেন মানুষটা একসময় ক্লান্ত হয়ে তার ঝগড়া বন্ধ করে দিবে। আর আপনি যদি জবাব দিতে, কি তুমি আমাকে অলস বলেছ? আমাকে অলস বলেছ? আমি এখন থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো, আমি তোমার ভাত খাবো না, আমি এখন তো চাল পড়া, আমি আর ভাতই খাবো না, আমি চলে গেলাম, আল্লাহ হাফিজ। এই ধরনের যে মেয়েরা আছে অল্পতে রেগে যাওয়া, তারা আবার কিন্তু সংসার করতে পারবে না। কারণ যেখানেই যাক, সে যদি বৃহস্পতি গ্রহ হতেও যায়, ওখানে কেউ শান্তি পাবে না। কারণ একটু নারীদের একটু ধৈর্য ধরতেই হবে, ধৈর্য ধরতেই হবে। আপনার কোনো ধৈর্য প্রথমে নিজের ভুলটা স্বীকার করে নেবেন। যদি স্বামী বলে যে দেখো তুমি এটা দেরি হয়েছে, তখন বলে হ্যাঁ সরি, দেখো আমার ভুল হয়েছে, আমার রান্না করে দেরি হয়েছে, তোমার কাপড়টা খুশি করতে পারি নাই, একটু সুন্দর হয় নাই, আমার ভুল হয়েছে, তুমি সরি, আমার মাফ করো। সরি, SORRY, এই একটা শব্দ জানেন একটা মানুষকে মানে বন্ধুত্বে পরিণত করতে পারে। এই সরি সেমিলার ল্যাঙ্গুয়েজকে বলা হয় তওবা, অর্থাৎ ফিরে আসা, ক্ষমা চাওয়া, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার এটা নেক্সট টাইম, বাস শেষ। কিন্তু ছোট্ট বিষয়টাকে কেন্দ্র করে
তিল তিল করে গড়া 30 বছর 20 বছর সংসার তালাক আর ডিভোর্সে মেসাকার হয়ে যায়। আমি অনেক এই ধরনের রেকর্ড দেখেছি। সাধারণ একটা বিষয়, কোনো বড় ধরনের কোনো বিষয় নয়, তাদের সাধারণ বিষয় ডিভোর্স হয়েছে, তালাক হয়েছে, খুনাখুনি হয়েছে, মারামারি হয়েছে, বাচ্চাকে জবাই করেছে এমন হয়েছে। এই জন্য উভয় ক্ষেত্রে আমাদেরকে বিয়ে হওয়া উচিত। আর যে স্বামীরা মনে করি স্ত্রীদের শুধু কাজ করবে না, দেখেন আমাদের নবীজি স্ত্রীদের কাজে সহযোগিতা করেছেন, রান্নার কাজে সহযোগিতা করে। ভাই আপনি অফিস থেকে এসেছেন, যান না আপনি স্ত্রী রান্না করে, জানলে একটু হেল্প করেন না, একটু আপনি একটু তার রান্নার কাজে সহযোগিতা করেন, বাচ্চাটির কোলে না, বাচ্চার প্যাম্পাসটা চেঞ্জ করে দেন, একটু গোসল। এখন তো টিউবওয়েলের পানি আছে, আপনার টিউবের পানি আছে, বাচ্চা পায়খানা করেছে, আপনি আপনার জীবনের শেষ কতদিন আপনি আপনার বাচ্চাকে গোসল করেছেন বলেন তো? কতদিন আপনি আপনার বাচ্চার প্যাম্পাস চেঞ্জ করে দিয়েছেন? গ্রামে তো সবাই প্যাম্পাস ইউজ করে না, সেক্ষেত্রে কাপড়ে মানে প্যানের হাফ প্যান এগুলো পায়খানা ধুয়ে দিয়েছেন, কয়দিন আপনি ধুয়েছেন? আপনার স্ত্রী জানেন আপনার বাচ্চার কত পায়খানা তার হাতে লেগেছে, কত পরিষ্কার করতে গিয়ে আমাদের বোনেরা হাতে ময়লা, কত ময়লা লেগেছে। আল্লাহ আকবার। এরপরও তাদেরকে গালি দিবেন, কষ্ট দিবেন? একটু হেল্প করেন, একটু পরিষ্কার করে দেন, বাচ্চাটা গোসল করে দেন, একটু তাকে মাঝে তেল দিয়ে দিবেন, বাচ্চার মাজা করে আপনি তাই করবেন, দেখবেন সংসারটা অনেক সুন্দর হবে। শুধু নারীরা নয়, পুরুষরা স্বামীদের কাছে হেল্প করবে। স্বামীদের আল্লাহ কোরআনে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম। তোমরা একজন আরেকজনের পোশাক। আপনার পোশাকে ময়লা বললে যেমন আস্তে করে ঝেড়ে ফেলে দেন, ঠিক তেমনি আপনার পোশাক স্ত্রী যদি কোনো ত্রুটি করে আস্তে করে ঝেড়ে ফেলে দিবেন, ওখানে ঝগড়া তর্ক করবেন না, ভুল হবে স্বাভাবিক, মাফ করে দিবেন, দেখবেন দাম্পত্য জীবনটা সুখময় হবে, অনাবিল শান্তি বিরাজ। মনে হয় আপনি দুনিয়ার আর এক স্বর্গে বসবাস করতেছেন। কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিগুলোতে 71 সালে যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের ঘরে, কারণ দুজনে ধৈর্যহীন, কেউ কাউরে মানে না, কেউ কাউরে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ঘরে সালাম নেয়। একজন হাজবেন্ড ঘরে ঢুকতেছে, সালাম দিবেন না, ওখানে শান্তি কেমন আসবে ভাই? তো শান্তির ট্যাবলেট, ভ্যাকসিনটাই হলো সালাম। আপনি ঘরে প্রবেশ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি সালাম দেন। আপনি স্ত্রী দরজা খুলতে হচ্ছে, কলিং বেল দিয়েছেন, কলিং বেল খুলেই বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি বল আব্দুর রহমান, তুমি কেমন আছো? একটু মাঝে মধ্যে তাকে চুমকে দেওয়া। কি চুমকে দেওয়া মানে কি? একটা গিফট দিবেন, তার প্রশংসা করবেন। শেষ কবে আপনার বউ কি গিফট করেছেন? আপনি যত না বাহিরে যেভাবে মোবাইলে মেসেঞ্জারে টাকা নষ্ট করে, সেভাবে আপনি বউকে একটি গোলাপ ফুল কিনে দিয়েছেন? আপনি কোনোদিন বউকে আই লাভ ইউ বলেছেন? এগুলো তো বউকে মেসেঞ্জারে বলা যায়, বউরে বলা যায় না। তো প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমাদের দাম্পত্য ফ্যামিলিগুলোকে সুখময় করে দেখ। আল্লাহ যেন দুনিয়াতে তথাকথিত দাম্পত্য জীবনগুলোতে এক একটা জান্নাতে বাগানে পরিণত করে দেখ।